আজকে আপনাদের মাঝে যে মন্ত্র এবং টোটকা দেবো সেটা হচ্ছে মা কালীকে জাগ্রত করার মন্ত্র এবং টোটকা। দেখা যাচ্ছে কোনো স্থানে যদি মা কালী থাকে, সে মা কালীর উপর কোনো খারাপ তান্ত্রিক তাকে আটকে রাখতেছে বা বেঁধে রাখতেছে বা তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের নানান ধরনের যদি ক্রিয়া অত্যাচার করে থাকে, তারা ওই শত্রু করতে বা তান্ত্রিক করতে পারতেছে না, সেক্ষেত্রে আজকে আমার দেওয়া মন্ত্র এবং টোটকার দ্বারাই আপনারা মা কালীকে জাগ্রত করতে পারবেন এবং জাগিয়ে তুলতে পারবেন। কিন্তু আপনাদেরকে বলি, এটা সর্বদাই যে ব্যক্তি মা কালীকে চালনা করবে, মানে ফুল পুষ্পাঞ্জলি ভোগ আরতি যে পূজা পার্বনা করবে, সর্বদা সঠিক নিয়ম বা ভালোভাবে তাকে ম্যানগুন করতে হবে, না হলে কিন্তু সেই ব্যক্তি মা কালীর ক্রোধের শিকার হতে পারে। তো আশা করি আপনারা ভেবে চিন্তে কাজটি করবেন। আর এই ক্রিয়াটা করার পর মা কালী জাগ্রত হওয়ার পর যদি কোনো খারাপ তান্ত্রিক, কোনো কবিরাজ যদি মা কালীকে সরাতে যায় বা তার উপর তন্ত্র মন্ত্র বা কোনো কিছু খারাপ উদ্দেশ্যে যদি যায়, সাথে সাথে সেই তান্ত্রিক বা কবিরাজ যে কোনো ব্যক্তি হোক, সাথে সাথেই সে মা কালীর ক্রোধের শিকার হবে, তার অসুবিধা শুরু হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে বলে রাখি, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো নিয়মটি হচ্ছে, আপনাদের করতে হবে 3 পুরের আখির লাগবে। মা কালীকে জাগ্রত করতে হলে যখন মাটি প্রতিমা তৈয়ার করবে, যখন মা কালীর যে মুখমণ্ডল তৈয়ার হবে, তখন আপনাকে যেগুলো জিনিস সংগ্রহ করতে হবে, কাঁচা মাটির যারা যখন প্রতিমাটা তৈয়ার করবে, তখন এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে মা কালীর ওই জায়গায় দিয়ে দিতে হবে। আমি যে জায়গায় দিতে বলবো সেই জায়গায় আপনারা দিয়ে দিবেন। আপনাদেরকে জোগাড় করতে হবে শনিবার মঙ্গলবার দিন দিকে 3 পুরে 3টা একই, যেমন যে কোনো গ্রামের, যেমন আবাদপুর, যেমন মধুপুর, আকিরপুর, এরকম যে গ্রামের নামের যে লাস্টে পুর সংযোগ আছে, সেরকম 3 গ্রামে 3টি একই নেবেন। 3 গ্রাম থেকে 3টা একই নিয়ে আসবেন। আর শ্মশানের শনিবার মঙ্গলবার দিন যায় শ্মশান থেকে একটা কয়লা আনবেন। আর অষ্টধাতুর সোনা, তামা, রূপা, পিতল, কাঁসা, এই ধরনের 8টা ধাতুর দ্বারা, সোনার থেকে অষ্টধাতুর জিনিস আপনারা করে আগুন দিয়ে গলে নিয়ে একটা গোল সিস্টেম করে নেবেন। নেওয়ার পরে আপনাদের করতে হবে, যখন মাটির ওই প্রতিমা মা কালীর প্রতিমা তৈয়ার হবে, তখন আপনাদেরকে ওই যে 3টি আকির এবং অষ্টধাতুর যে গুটি করে রেখেছেন ওই শ্মশানের কয়লা হাতে নিয়ে আপনাদেরকে বলতে হবে, ওং ক্রিং শ্মশান কালিকায়, মানে এই জায়গায় আপনারা যে কালীকে জাগ্রত করতে চাচ্ছেন বানানোর সময় সেই কালীর নামটি নেবেন। আমি শ্মশান কালীর ব্যাপারটা আমি বলতেছি, আপনাদেরকে বলছি, আপনারা যে কালী সে জায়গায় ওখানে নাম বলে দেবেন। মন্ত্রটি হচ্ছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। মন্ত্রটি হচ্ছে, ওং ক্রিং শ্মশান কালিকাই হুম ফট সহা, হে মাতা শ্মশান কালী তুমি চক্ষু মেলে চা। এই মন্ত্রটি আপনারা 7 বার বলে 7টা ওই বস্তুগুলোর উপর, দ্রব্যগুলোর উপর আপনারা ফুঁক দিয়ে আপনাদের করতে হবে। এই যে মা কালীর যখন এই মাথা মণ্ডলটা মুখোশ মালা করে তৈয়ার করে, তখন আপনাদের করতে হবে, এই যে মা কালীর যে চোখ থাকে, 2 চোখের ওখানে 2টা আঁকির দিয়ে দিবেন। এই 2 চোখের এই মাঝ বরাবর দিয়ে দিবেন 2টা আঁকির। আর একটা আঁকির আপনারা এই মায়ের যে ত্রিনয়ন থাকে, এই ত্রিনয়নের চোখের এই জ্যোতিতে আপনারা দিয়ে দিবেন একটা আঁকির। দেওয়ার পরে যে শ্মশানের কয়লা থাকবে, সেই শ্মশানের কয়লাটি আপনাদের যে মা কালীর যে শিবের বুকের উপর যে ডান পা হোক বা বাম পা যে সামনে পাওটা দিয়ে থাকে, সেইখানে আপনারা ওই মাটির তলে একটা শ্মশানের কয়লা দিয়ে রাখবেন। আর অষ্টধাতুর যে গোল দ্রব্যটা, ওটা কোন জায়গায় দিতে হবে আমি ইউটিউবের মাধ্যমে বললাম না, সব নিয়মটুকু দিলাম না, এইটুকু আমি নিজের গোপনীয় রাখলাম। আপনারা অবশ্যই জানার যদি আগ্রহ থাকে অবশ্যই আমার থেকে ফোন করে জেনে নেবেন, কিংবা এই নাম্বারে ইমো আছে, ইমোতে আপনার অ্যাক্টিভ হয়ে আপনার থেকে জেনে নিতে পারেন। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি একটু উপকার আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।